খুব সম্ভবত এই ফাইলটা ছিল, এটা মনে হয় আপনার সাথে শেয়ার করেছি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ফাইলটা, জি এখানে জি হ্যাঁ অবজেক্টিভ গুলো তৈরি করে দেওয়া আছে। আর কোশ্চেনিয়ার কি আপনার তৈরি হয়েছে? না না না, আমাকে কোশ্চেনিয়ার গুলো কিভাবে তৈরি করব ওইটাই দেখানো হচ্ছিল আর কি, অল্প একটু দেখানো হয়েছিল, আচ্ছা তখন তো ক্লাসটা নিতে পারেননি। আচ্ছা ওকে। আপনার এই মডেলটা হচ্ছে সার্ভিকিউয়াল মডেল। তো সার্ভিকিউয়াল মডেল কোশ্চেনিয়ার লিখে যদি আপনি অনলাইনে সার্চ করেন, এখানে অনেকগুলো কোশ্চেনিয়ারের মডেল আসবে আপনার সামনে, যে জিনিসগুলো আপনাকে হেল্প টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আপনি একটা আসলে সার্ভিকিউয়াল মডেল দিয়ে কোশ্চেনিয়ার গুলো করবেন। যেরকম এইটা যদি আমরা একটু অন করি, দেখি এখানে কি দেখাচ্ছে। আহ, এই যে বা একটু দেখেন, ট্রান্সজিবিলিটির উপরে কোশ্চেন করা, 1 থেকে 4টা কোশ্চেন করা আছে। এক্সিলেন্ট হোটেল কোম্পানিজ উইল হ্যাভ মডার্ন লুকিং ইকুইপমেন্ট। তো এখানে আসলে হোটেল নিয়ে করা, তো আপনি তো হোটেল নিয়ে করছেন না, আপনি করছেন ব্যাংক অ্যাপ নিয়ে। তো আপনি এই জি জিনিসটাকে কিন্তু আপনার ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নিতে পারেন, যে মডার্ন লুক ইকুইপমেন্ট না দিয়ে মডার্ন লুক ইন্টারফেস, মানে আমরা অ্যাপের ক্ষেত্রে যেটা বলে থাকি আর কি, মডার্ন লুক জি ইন্টারফেস। এখানে হোটেল কোম্পানি না দিয়ে ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং অ্যাপ, ই সোনালী অ্যাপ বা যে অ্যাপের নামই থাকুক না কেন, সেই অ্যাপের নামটা দিয়ে আপনি এটা করে নিতে পারেন। এখানে জি যেরকম বলেছে, দ্য ফিজিক্যাল ফ্যাসিলিটি অ্যাট এক্সেলেন্স হোটেল উইল বি ভিজিবলি অ্যাপিয়ারিং। এটা তো আসলে অ্যাপের তো ফিজিক্যাল অ্যাপিয়ারিংটা থাকে না, বাট এখানে আপনি হয়তো লিখতে পারেন যে the app lookings are very organized and is to use, এই ধরনের কথাগুলো আপনি ওখানে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তো জি এরপরে আপনি এখানে দিতে পারেন এমপ্লয় অ্যাট এক্সেলেন্স হোটেল। তো এখানে এমপ্লয় না দিয়ে আপনি হয়তো বা দিলেন যে কাস্টমার্স অ্যাপস, হ্যাঁ রাইট। অ্যাপস আর ভেরি ইজি অ্যান্ড লাইট ওয়েটেড অ্যাপস, বা যেটা যেটা আপনার হয়তো ফোনের কোনো স্টোরেজ খুব একটা নষ্ট করে না, বাট বাগ কম, অ্যাপটা অনেক বেশি স্মুথ। এই ধরনের শব্দগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন ফর দ্য টেনজিবিলিটি। তো এরকম ভাবে আসলে আপনার প্রত্যেকটা ভেরিয়েবল পড়ে পড়ে আপনাকে হুম ওইটার অনুযায়ী, এটা হোটেল নিয়ে লেখা, বাট একটা হুম একটা ব্যাংকিং অ্যাপের ক্ষেত্রে কি হতে পারে সেই অনুযায়ী আপনি টার্গেট করে করে লিখতে পারেন। আমি এই স্যাম্পলটা আপনাকে দিয়ে দিচ্ছি আপনার ইয়েতে, এটা আপনার জন্য হেল্প করবে। পাশাপাশি আর একটা কোশ্চিন যেটা কিনা অলমোস্ট ব্যাংকিং চ্যানেল নিয়ে করা, সেরকম কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা একটু দেখি। কোশ্চেনিয়ার, সার্ভিক্যাল কোশ্চেনিয়ার, ব্যাংকিং, এইভাবে আপনি গুগলেও নিজেও একটু সার্চ করে দেখে নিতে পারেন যে আসলে ব্যাংকিং এর জন্য এরকম কোনো আপনার ইয়েটা আছে কিনা। অবশ্যই আছে, ব্যাংকিং নিয়ে সার্ভিক্যাল মডেল জি নিয়ে অনেক কোশ্চেন আছে, আপনি এটা একটু সার্চ করে দেখেন। যেরকম এটাই ব্যাংক নিয়ে করা, বাট এটা ব্যাংকিং অ্যাপ না, এটা সরাসরি ব্যাংকিং নিয়ে করা। তো এখান থেকে আপনি বেশ বেশ কিছু ইনফরমেশন পাবেন, এটাও দিয়ে দিচ্ছি আপনাকে। প্রত্যেকটা ভেরিয়েবল থেকে, অর্থাৎ আপনার যে ভেরিয়েবল গুলো আছে এখানে দেখেন 1 2 3 4 5, আর এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা 6টা, এই 6টা থেকে অন্তত 3টা করে আপনাকে কোশ্চেন গুলো করতে হবে। তাহলে যদি 6টা থেকে করেন তাহলে মোট আপনার 18টা কোশ্চেন করতে হয়। আর আচ্ছা ডেমোগ্রাফিক একটা কোশ্চেনে অন করে আপনাকে দেখাই, এই যে এই কোশ্চেনেরটাই দেখায় আপনাকে। এইখানে আমরা প্রথমে যে আপনার মনে হয় এটা নিয়েই আমরা কাজ করছিলাম, হ্যাঁ, জি যেটা যেটা দেখা যাচ্ছে যে আপনি হুম সোনালী হুম ব্যাংক ইউজ করেন কিনা, বা আপনি কি সোনালী ব্যাংকের ই ওয়ালেটটা ইউজ করেন কিনা, এক্সক্লুশন ক্রাইটেরিয়া। দেন আমার হচ্ছে
জেন্ডার, এডুকেশন, প্রফেশন, ইনকাম, এজ। হ্যাঁ, তো এইগুলো দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের মেইন কোশ্চেনারে। এগুলো আমাদের ডেমোগ্রাফিক ডেটা, এগুলো মনে হয় আলোচনা করা হয়েছিল যতটুকু মনে পড়ছে আমার। জি জি। তো মেইন কোশ্চেনারের মধ্যে আমরা এভাবে প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা আলাদা করে লিখবো। যেরকম রিলায়েবিলিটি লিখলাম, রিলায়েবিলিটি শর্ট ফর্ম আমি লিখলাম REL। যদি আমি 3টা কোশ্চেন করি 1 থেকে 3 নাম্বার, এভাবে আমি প্রত্যেকটা মার্কিং করব। যেরকম রিলায়েবিলিটির পরে ধরেন সাপোজ ট্যানজিবিলিটি, ট্যানজিবিলিটি। তো ট্যানজিবিলিটি শর্ট ফর্মটা আমি কি দিব, ধরেন সাপোজ TAN দিলাম। তো আমি যদি ট্যানজিবিলিটি থেকেও 3টা কোশ্চেন করি তাহলে 1 2 3 দিব, আর যদি 4টা করি তাহলে 1 2 4 দিব। এবং এইখানে যে প্যাটার্ন গুলো আছে, লাইক এরকমই প্যাটার্ন অনুযায়ী আমি কোশ্চেন গুলো তৈরি করব। অ্যাজ পার আমরা যে স্যাম্পল গুলো আপনার গ্রুপে শেয়ার করছি, এগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে আপনি কোশ্চেন গুলো তৈরি করতে পারেন। তো মূলত এটাই হচ্ছে আপনার কোশ্চেনের বিষয়টা। আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে দিয়ে দিলে আমার জন্য ভালো হয়। এই যে এটা হচ্ছে আপনার মোটামুটি একটা স্যাম্পল ফাইল। আর এই দুইটা হচ্ছে আপনার সার্ভিক্যাল মডেলের উপরে। পাশাপাশি আপনি একটু আপনার গুগল বা গুগল স্কলারে সার্ভিক্যাল মডেল অন ব্যাংকিং অ্যাপ নিয়ে কোশ্চেনিয়ার পাওয়া যায় কিনা এটা আপনি চিরুনি অভিযান চালাবেন। আমি উপরে উপরে যতটুকু হচ্ছে আমি দেখছি, চিরুনি অভিযানটা আপনাকে চালাতে হবে। তো কোশ্চেনিয়ার করার পরে, কোশ্চেনিয়ার যখন আপনি করে ফেলবেন, কোশ্চেনিয়ার তৈরি করার পরে এটা গুগল ফর্মে আপনার আপলোড করতে হবে। ঠিক আছে, গুগল ফর্মে আপলোড করার জন্য আপনি এই যে এই অপশনটাতে আসবেন, গুগল ফর্ম। কোথায় গেল, এই যে গুগল ফর্ম। গুগল ফর্মে আসার পরে একটা ব্ল্যাঙ্ক কোশ্চেন আপনি নিয়ে নেবেন। এখান থেকে ব্ল্যাঙ্ক কোশ্চেন নিয়ে প্রথমে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। এই টাইটেলটা দেওয়ার পরে আপনি যে এখান থেকে কোশ্চেন শুরু করতে পারবেন। ডেসক্রিপশনের মধ্যে আপনার এই যে এই লেটারটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এই যে উপরে যে লেটার আছে, এই লেটার হিয়ার পার্টিসিপেন্ট, এটা দিয়ে দিতে পারেন। আর যেটা আমাদের মূল কোশ্চেনটা শুরু হবে, এই কোশ্চেনের এখানে আমাদের কোশ্চেনিয়ারতে যেভাবে আছে আমার সেভাবে আমি লিখবো। অর্থাৎ প্রথমে আছে আমার এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই কোশ্চেনটা আমি তুললাম। এই কোশ্চেন 1 দেওয়ার দরকার নাই, তো এটা আমি দিলাম। অপশনে কি আছে, ইয়েস নো। দেখেন এখানে আমাকে সাজেস্ট করছে ইয়েস, নো, মেবি। তো আমি এটা অ্যাড অল করলাম, কিন্তু মেবি তো আমার অপশনে নাই, আমি মেবিটাকে বাদ দিয়ে দিলাম। একইভাবে পরে যে প্লাস চিহ্নের উপরে দিলে আমাকে একটা নতুন কোশ্চেন অ্যাড করার জায়গা দিবে। আমি এই যে নতুন কোশ্চেন আরেকটা যে আমার আছে সেই কোশ্চেনটা অ্যাড করব। এখানেও আমি এই যে ইয়েস নো দিলাম, এই যে মেবি যেহেতু নাই, মেবিটাকে আমি বাদ দিয়ে দিলাম। এরপরের কোশ্চেনে আমার আছে জেন্ডার। জেন্ডারের জন্য আমি ঠিক একইভাবে আরেকটা কোশ্চেন নিলাম, জেন্ডার দিলাম। এখানে সাজেস্ট করে কিনা দেখি, না করলে অসুবিধা নাই। এই যে মেল, এবার আসছে মেল ফিমেল প্রেফার নট টু সে। তো আমি এখানে প্রেফার নট টু সে না দিয়ে ওটিসি আদার্স, আমার যেহেতু আদার্স ছিল, এই যে আমি আদার্সটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আপনার একটা করে কোশ্চেন আপনি এখান থেকে প্লাস করবেন, অ্যাড করার জায়গা দিবে। আপনি নর্মালি আপনার কোশ্চেন যেটা আছে সেটা নিয়ে আসবেন। এই যে কোশ্চেন নিয়ে আসলেন, প্রয়োজনে এই যে আমার এডুকেশন ইকুয়াল আছে এগুলোকে কপি করে আপনি যদি এই অপশন 1 এর মধ্যে ধরে প্রেস করে দেন, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে বসে যাবে, এখানে কষ্ট করতে হবে না। আবার একটা নতুন কোশ্চেন নিলেন, ইনকাম পার মান্থ, এটা নিলেন, কপি করলেন, এখানে কোশ্চেনে বসাই দিলেন। প্রত্যেকটা ইনকামের যে স্লট গুলো আছে, যে ঘরগুলো আছে, সেটা আপনি কপি করে নিয়ে এখানে অপশন 1 এর এখানে ধরে যদি আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখবেন সবগুলো আমার অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে। কেমন? তাই এইভাবে আমার প্রত্যেকটা কোশ্চেন অ্যাড করতে হবে। এই কোশ্চেনগুলো অ্যাড করার ক্ষেত্রে একই গাইডলাইন। আমি জাস্ট খালি এই কোশ্চেনটাকে কপি করব, দেন আমি যাব অ্যাড কোশ্চেনে যাব, আমার মূল কোশ্চেনটা দিব। এখানে যেটাই সাজেস্ট করুক না কেন, আমরা এখান থেকে
এই যে মাল্টিপল চয়েস এই অপশনটা প্রেস করব, মাল্টিপল চয়েস। দেন আমাদের এই যে স্ট্রংলি ডিসএগ্রিটা আগে দিতে হবে, ঠিক আছে? দেখেন স্ট্রংলি ডিসএগ্রি দিলাম, এই যে আমাকে সাজেস্ট করতেছে যে অ্যাড অল, তাহলে অ্যাড অল দিলে দেখেন স্ট্রংলি ডিসএগ্রি নিউট্রাল এগ্রি স্ট্রংলি এগ্রি আমরা যেটা ভাবে করছি ঠিক সেইভাবে ওখানে চলে আসছে। প্রত্যেকটা কোশ্চেন আপনি এইভাবে একের পর এক সাজিয়ে যাবেন। এই যে দেখেন একের পর এক আমি সাজিয়ে যাচ্ছি, একের পর এক সাজিয়ে গেলে ওরা যদি সাজেস্ট করে ভালো, না করলে আমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। চলে আসছে। এইভাবে যখন প্রত্যেকটা কোশ্চেন আপনার সিরিয়াল ওয়াইজটা সিরিয়ালটা মেনটেন করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন অ্যানালাইসিস করতে যাবেন তখন এটা বুঝতে পারবেন সিরিয়াল মেনটেনটা কতটা ইম্পর্টেন্ট। আপনি সিরিয়ালটা মাস্ট বি, এটা হচ্ছে আপনি মেনশন করবেন, মানে মেনটেন করবেন, এটা ভুল করা যাবে না কোনোভাবেই। সিরিয়ালটা মেনটেন করা হলে আপনি যেটা করবেন, কোশ্চেন তো সবগুলো দেওয়া হয়ে গেল তাই না? সব কোশ্চেন অ্যাড করার পরে সেন্ড অপশনে আসবেন, আসার পরে অ্যাড এডিটরে যাবেন। অ্যাড এডিটরে গিয়ে এই জায়গা থেকে আপনি স্যারের ইমেলটা এখানে লিখবেন, আপনাকে স্যারের ইমেলটা দিয়ে দেওয়া হবে, পাশাপাশি আমার ইমেলটাও এখানে আপনাকে দিয়ে দিব, এই ইমেলটা আপনি দিবেন। এখান থেকে এডিটর অপশনটাই থাকবে, দেন আপনি ডান অপশনের উপরে প্রেস করবেন। এরপরে আবারও এই সেন্ড অপশনে যাবেন, অ্যাড এডিটরে যাবেন, এইখানে দেখেন রেস্ট্রিক্টেড থাকতে পারে, এইটাকে এনিওয়ান দিয়ে দিবেন। এখানে দেখেন যদি এডিটর চলে আসে ভালো, আর যদি এখানে ভিউয়ার থেকে থাকে এটাকে এডিটর করার অপশন দিবে, ওটাকে এডিটর করে দিতে হবে। যেহেতু এখানে আগে থেকে এডিটর করছিলাম এই জন্য এখানে এটা বাই ডিফল্ট এডিটরটা নিয়ে নিছে। তো এই সেটিংসটা আপনাকে মেনটেন করতে হবে। এই সেটিংসটা মেনটেন করে পরে স্টেজটা দেখাচ্ছি, এই সেটিংসটা আপনি মেনটেন করবেন। এরপরে আপনি ডান দিবেন, আবার যাবেন সেন্ডে। আচ্ছা এটা মানে চলে গেছে, দেখে আবার যেতে হবে সেন্ডে। এই সেন্ডে গেলে এই যে এই অপশনটার উপরে আসবেন, কেমন? এখানে আসলে আপনার হচ্ছে এই লিঙ্কটা দিবে, এই লিঙ্কটাই মূলত আপনার যারা রেসপন্ড তাদের কাছে সেন্ড করতে হবে, পাঠাতে হবে। ধরেন আপনি আমার একটা রেসপন্ড, সাপোজ আপনার সাথে আমার কোনো কারণে ফোনে বা হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, যে কোনো প্ল্যাটফর্মে আমি পাঠাতে পারবো, তাহলে আমি এটা তাকে সেন্ড করে যদি দেই, সে এরকম একটা লিঙ্ক পাবে। এই লিঙ্কে প্রেস করলে সে উত্তর দেওয়ার জায়গা পাবে, সে তার মতো করে এখানে উত্তরগুলো দিতে পারবে। আর যদি এমন হয় যে সেটা আসলে এভাবে কোনো অপশন দেওয়ার জায়গা নাই, সুযোগ নাই, আপনাকেই ফিল আপ করতে হবে, তাহলে এই লিঙ্কটা আপনি নিজে ফিল আপ করবেন সরাসরি কাস্টমারদের সাথে কথা বলতে বলতে। হ্যাঁ, দুটো অপশনই আপনাকে জানিয়ে রাখলাম। এরপরে যেটা করতে হবে, এই যে উত্তরগুলো যদি আপনার আসতে থাকে, ধরেন সাপোজ উত্তরগুলো চলে আসছে, উত্তরগুলো আসার পরে আপনি দেখবেন যে এই জায়গাতে এই যে একটা দুটো করে রেসপন্ড করতে থাকবে। এভাবে যখন আপনার মোটামুটি 100+ ডেটা হয়ে যাবে, তারপরে আমরা আবার নতুন একটা মিটিং করে আমরা অ্যানালাইসিস গুলো শিখব। আপাতত এইটুকু আপনি আগে কমপ্লিট করেন, কোশ্চেনিয়ার এবং ডেটা কালেকশন। ঠিক আছে? জি ঠিক আছে, তাহলে আপনি আগে কোশ্চেনিয়ারটা করে আমাদেরকে পাঠান, আমরা ওইটা একটু দেখে কারেকশন করার প্রয়োজন হলে সেটা কারেকশন করে দিয়ে আপনাকে রিভিউ করে পাঠিয়ে দিই। দেন ওটা ওকে হয়ে গেলে আপনি গুগল ফর্মে অ্যাজ লাইক যেভাবে দেখালাম এইভাবে অনুযায়ী এন্ট্রি করে ওটা দিয়ে ডেটা কালেকশনটা স্টার্ট করে দেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেটা কালেকশন শেষ হয়ে গেলে আমরা অ্যানালাইসিসে চলে যাব। এর মাঝখানে আপনাকে কিছু ভিডিও দিয়ে দিব, কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেটা সফটওয়্যারগুলো দিয়ে দিব। হ্যাঁ, দেন আমরা আবার নতুন একটা মিটিং এ বসে দেখব কিভাবে আমাদের অ্যানালাইসিস গুলো করতে হবে।
আচ্ছা ভাইয়া, ওই যে এখন পর্যন্ত যেইটুকু ফাইলটা করা হয়েছে কমপ্লিট, ওইটা আমাকে একটু দিয়ে দিলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দেন, আমি ওইখানে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনি ওই আচ্ছা চাইলে ভাইয়া, ওইটার উপরেই আপডেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে। আর এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি রেকর্ড করছি, আমি ফাইলটা মানে রেকর্ডিং ফাইলটা আপনাকে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। মানে তাহলে তো অন্তত বেশ আজকে, ভালো হয়। হ্যাঁ মানে আজকেরটার কথা বলছে, অন্য দিনেরটা আমি আসলে আচ্ছা আচ্ছা, এনশিওর সমস্যা নেই করতে সমস্যা পারবো না। নেই। হ্যাঁ। আচ্ছা, মেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি। ওকে, হ্যাঁ পেয়েছি। চলে গেছে, হ্যাঁ চলে গেছে, এটা পেয়ে যাবেন। আর আপনাকে অলরেডি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে জিনিসগুলো দেওয়ার, এগুলো অলরেডি দিয়ে দিয়েছে। আর যদি সার্ভিক্যাল মডেলের পরে যদি আমি এর চেয়ে ভালো কোশ্চেনিয়ার সাজেশনে পাই, এটা আপনার সাথে হুম, শেয়ার করতে পারি। তো এই জিনিসগুলো ফলো করে এটাই। আপনি একটু ট্রাই করেন। লাইক আর স্কেল, এখানে কোনো ডাব্লিউএস কোশ্চেন হবে না। দেখেন প্রত্যেকটা কোশ্চেনই স্টেটমেন্ট আকারে করা। হ্যাঁ, আপনি যদি এই যে আচ্ছা আচ্ছা। ফরম্যাটটা আপনাকে দেওয়া হয়েছে, এটাও যদি একটু পড়েন তাহলে দেখবেন যে বিকজ আই মোটিভেটেড ফ্রম আদার পিপল ফর ইউজিং এনএফসি মোবাইল পেমেন্ট, অর্থাৎ মানে কারণ আমি অন্য মানুষের থেকে মোটিভেটেড হই এনএফসি মোবাইল পেমেন্ট করার ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই, একটা জি। স্টেটমেন্ট, একটা উক্তি। আমার রেসপন্ড বলছে আমি অন্য মানুষের থেকে উৎসাহিত পাই বা মোটিভেশন পাই এনএফসি হুম, মোবাইল পেমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে। এই মতামতের সাথে সে একমত নাকি একমত না, মূলত আমাদের জানতে হুম, চাওয়ার বিষয়টা হচ্ছে এইটা। তো আপনার কোশ্চেন গুলো এই প্যাটার্নের হতে হবে, এটাই হতে হবে তা না, এই প্যাটার্নের হুম, হতে হবে। মানে কোনো ডাব্লিউএস কোশ্চেন থাকবে না, কোনো প্রশ্নবোধক চিহ্ন আসে এরকম কোনো কিছু থাকবে না, জি। জাস্ট স্টেটমেন্টের মতো করে কোশ্চেন গুলো হবে। তো আপনার যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করে দেন আমাদেরকে ফিডব্যাক দিলে আমরা ওটা আপনাকে জানিয়ে দিব, এবং ফাইনালি আপনি ডেটা কালেকশনে চলে যেতে পারবেন। হ্যাঁ, আর এর মধ্যে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আপনার সহযোগিতা নেব। কোনো সমস্যা নাই, এনি টাইম। আপনি ডেডলাইন বলে দেন কবে উনি কোশ্চেনিয়ার জমা দেবে। আপনি বৃহস্পতিবারের মধ্যে জমা দেন, মানে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালের মধ্যে, যেন আমরা এটা আপনাকে বৃহস্পতিবার রাতের মধ্যে বা শুক্রবারের মধ্যে আপনাকে দিতে পারি। আমাকে আরেকটু সময় দিতে হবে, 1 সপ্তাহ। আমার হচ্ছে শনিবার এক্সাম আছে তো,
সেই জন্য ওইটার পিছনে একটু সময় দিতে হচ্ছে আমাকে, যদি একটু সময় দেন 1 সপ্তাহ। তাহলে আপনি বলেন কবে 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 জমা দিতে যাচ্ছেন, আমরা ওই অনুযায়ী আর কি নেক্সট, আচ্ছা আচ্ছা, আমি নেক্সট উইকে জমা দিই। আপনি নেক্সট উইক। স্পেসিফিক ডেট বলেন, টাইম বলেন। স্যার টাইমটা আমি দেখে বলে দিচ্ছি স্যার। জি বলে দেন। হোয়াটসঅ্যাপে লিখে দেন।